আমি নৌকাকে সাপোর্ট করি, আওয়ামী লীগকে সাপোর্ট করি, ওন করি। আমি নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি, দাবিও করি। প্রাণপ্রিয় মমতাময়ী মা, ওনাকে আমি প্রচণ্ড পরিমাণ ফলো করি। এই ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফ্যাসিস্ট হাসিনার পতনের বছর পেরোতেই খোলস পাল্টে আচমকা তাকে দেখা গেল বিএনপির মঞ্চে, যেখানে তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলায় দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। আমি এই খোকসাবাসীর পক্ষ থেকে রিপন ভাইয়ের অনেক দীর্ঘায়ু কামনা করি। অপু বিশ্বাস ছিলেন আওয়ামী সরকারের অনুদানপ্রাপ্ত নায়িকা। দলীয় অনুষ্ঠানেও ছিলেন নিয়মিত মুখ। এক সময়ের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও হাসিনাকে আইডল মানা চিত্রনায়িকা অপু বিশ্বাসের এমন রং বদলের দৃশ্য দেখে নেটিজেনরা তো চোখ কপালে তুলেছেনই, সঙ্গে সবিজ অঙ্গনেও ছড়িয়েছে নানা গুঞ্জন। সেই গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলে দিলেন আরেক জনপ্রিয় নায়িকা পরীমনি। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আগে ছিল 6 মাস হিন্দু 6 মাস মুসলিম, এখন 6 মাস আওয়ামী লীগ 6 মাস বিএনপি। পল্টিবাজ সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা! নাম উল্লেখ না করলেও কার দিকে ছুড়ে মারা হলো এই খোঁচা তা বুঝে নিতে নেটিজেনদের একটুও দেরি হয়নি। অথচ এই অপু বিশ্বাসের সঙ্গেই পরীমনির ছিল গলায় গলায় সম্পর্ক। এর আগেও তাদেরকে বিভিন্ন সময় একসাথে দেখা গেছে। মজার বিষয় হলো, বেশিরভাগ মন্তব্যেই পরীমনির সোজাসাপটা বক্তব্য সমর্থন দিয়েছেন তার ভক্ত অনুসারীরা। পোস্টের কমেন্টে একজন লিখেছেন, অপু একজন ভালো লাগার মানুষ ছিল, এটা উনি কেন করলো বুঝলাম না, সে নাকি খুব বুদ্ধিমতী। রাজনৈতিক মঞ্চে এমন চটকদার রূপান্তরকে অনেকে বলছেন, নায়িকারা এখন শুধু চরিত্র না, পার্টিও বদলায়। সবিজে মুখে মুখে ঘুরছে রাজনীতির হাওয়া বুঝেই এবার হয়তো নায়িকারাও স্ক্রিপ্ট ছাড়াই অভিনয় শুরু করে দিয়েছেন। অপু বিশ্বাসের এই পলিটিক্যাল রূপান্তর আর পরীমনির সরাসরি খোঁচা সব মিলিয়ে বিনোদন অঙ্গনে এখন ঝড় বইছে, আর দর্শকরা তারা জমিয়ে নিচ্ছে এই নতুন পর্বের লাইভ নাটক। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।